নিচে বৈশা থেকে ভাবলাম, নিচে বৈশা বৈশা ভাবলাম যে 1980 সনে আমার জন্ম, 1 জানুয়ারি। শাহজাহান চিস্তি ভাই, নিচে বৈশা থেকে একটু ভাবলাম আর কি, একটু বসেন দয়া করে। আপনারা গেলে গা কাগজ দেখা গান গাবো আমরা। আপনাদের মতন ব্যক্তি আছেন দিকে বাউল জগৎরা আমরা গান গেয়ে ভালো লাগে। তো নিচে বৈশা থেকে দেখলাম, ভাবলাম যে 1980 সনে জন্ম, 1 জানুয়ারি। আমার পালা গানের বয়স মোটামুটি, পালা গানেরই বয়স 20-এর উপরে প্রায়। পালা গানের বয়স 20-এর উপরে, কিন্তু এখনো পর্যন্ত আমি মানুষ হইতে পারলাম না। মানুষ হওয়া কোনো সাধারণ বিষয় না। মানুষের চাম গায়ে থাকলে মানুষ বলে কয় না তারে। মানুষ পশু যাবে চিনা যার যার স্বভাব কর্ম অনুসারে। কথাটা এর জন্য বললাম, চন্দ্রা সরকার আমার বোন, আমি তার ভাই। শিল্পী হিসাবে হোক, আর এক আদমের সন্তান হোক, আর মুসলমান হিসাবে হোক, আমরা ভাই বোন না? আজকে যদি চন্দ্রা সরকারের একটু কষ্ট হয় আমি দেখব, আর আমার কষ্ট হইলে চন্দ্রা সরকার দেখব। কেরানীগঞ্জ যেতে বলে একজন ভাই আইছে, শওকত ভাই। আমি তো কেরানীগঞ্জ কদমতলি থাকি, গোলচক করে। আমার বাসা হইলো মডেল টাউন। তা আমার বাইটাই দেখলাম 2 বার করে আমার বোনটারে 500 করে টাকা দিল। তা আমি আপনার কেমন ভাই হইলাম? কারণ আজকে যদি মিরাজ দেওয়ানকে বকশিস দেয় বেশি, চন্দ্রা সরকারকে দেয় না, ওই আমার ভাই না। ওই ভাই দিয়ে আমি খাড়াইও খাই না। হ্যাঁ, এর জন্যই কইছি আগে মানুষ হইতে। হ্যাঁ, দেখলাম খালি চিন্তা করি বিষয়টা কি। আরে টাকা পয়সা তো মুড়ি মুসি চালালের ঘরেও থাকে। একটা সম্মান করতে আগে শিখতে হবে। যদি কেউ সম্মান করতে না জানে, তাই জীবনও সম্মান পায় না। ইউটিউবে যাচ্ছে তো এই কথাগুলা, যাচ্ছে এগুলা, যাবে তো, দরকার আছে যাওয়ার। কিছু কিছু লোক আছে চোখের মধ্যে গ্যাস্ট্রিক, মনের মতো গ্যাস্ট্রিক। কেরানীগঞ্জের কোন জায়গায় থাকেন আপনি? আপনি একটা শিল্পীকে স্টেজের মধ্যে আরেকটা শিল্পীকে বকশিস দেন, আরেকটা শিল্পীকে বকশিস দেন না স্টেজের মধ্যে কারা? এই কি আপনার আদর্শ? এই কি আপনার নীতি? এই কি আপনার বিবেক? এটা কখনো না। আপনি ওনাকে 500 দেন, আমাকে 200 দেন, সম্মান তো সম্মানই। এটা কখনো করবেন না। একটা শিল্পীকে ছোট করার অধিকার আপনার নাই, এটা কখনো না, এটা হয় না। দিয়েন না, ভালো কথা, কিন্তু একটা শিল্পীকে ছোট করার অধিকার তো আপনার নাই। কেন করবেন এটা? করবেন না দয়া করে। বোন তুমি কষ্ট নিও না, তোমারে কিন্তু না। আজকে আমার জায়গায় তুমি যদি দাঁড়াইতে তাহলে তোমার ওইটা লাগতো। এই বেলে কেরানীগঞ্জে তাইছি, আমি তো বুঝি না কিছু। যাক গেল এইটা। এইবার কা প্রশ্নের উত্তর করে চমৎকার করে 2টি প্রশ্ন করেছে আমাকে। তার প্রশ্নের ডং কি দেখেন। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে মুহুরি নবুয়ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন, নবীর নামটা বলার সাথে সাথে 2 হাতে চুম্বন করতে হবে। এটা নবীর আদর্শ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি মুহুরি নবুয়ত পাইলেন কোন কর্মের বিনিময়? যেই কর্মের বিনিময় নবুয়তরা পাইছে, ওই ভক্তিবাদরা যদি পৃথিবীতে না থাকে, ওই গুরুবাদ হইব না। আর ওইটা কোনো কর্ম না, ওইটা আদর্শ, এটা তার লীলা ক্ষেত্র। আজকে ইউসুফ মস্তান রহমতুল্লাহ আলাই যদি একটা কর্ম করে, এটা ভক্তদের শিক্ষার জন্য করছে।
সে নিজের জন্য দরকার হয় না, কারণ ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নূরের নবীতে হেরা পর্বত গুহায় কি সাধনা করা তার দরকার ছিল? হ্যাঁ, যে নাকি রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপ লাগতো না, মেঘাকারে ছায়া দিত আমার নবীকে, তখন তো আমার নবী হেরা পর্বত গুহায় যাই নাই। যখনই রাস্তা দিয়ে হাঁটতো নবী মেঘাকারে ছায়া দিত আমার নবীকে, রৌদ্রের তাপ আমার নবীর গায়ে লাগতো না, সর্প এসে আমার নবীকে বাতাস করত। তাহলে সেই নবী আবার হেরা পর্বত গুহায় সাধনা করার দরকারটা কি? কেন দরকার আছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একজন বাবা যখন সন্তানকে জন্ম দেন, আগে সন্তান বাবা বলে না, বাবা আগে বাবা বলে তাকে বাবা বলা শিখায়। বাবা বলে শিখাইলি সেই সন্তানটা বাবাকে বাবা বলে, মায় মা বলার ডাক শিখায়। তাই হচ্ছে যে আমার নবী কোনো কর্ম করে নাই, তার লীলা একটা গান আছে, আমি জবাবটা তার দিয়ে যাই। একটা গান আছে, কম সাধনাই কে কোথায় পাই, প্রেম সুধা ও মূল্য রতন, প্রেমিক হইলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহনা করতে পেরে ধরিলেন আকার। তাই করিতে প্রেমের সোহাব্বত, মিম আলী করিতে প্রেমের নিজ নূরে গড়লেন মুহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ, মিম আলিপে হইল মিলন। যখন মিম আলিপে মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। এই যে খেলাটা, মিম আলিপে যখন মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের নোকটা বেঁকে দিয়া হামজাতে গেলেন লুকাইয়া বেদিয়া সৃজিলেন ভুবন। ভক্তিবাদরা তো ওইখান থেকে আসছে। সর্বপ্রথম তো আমার নূরের নূর আল্লাহকে ভক্তি করছে, ভক্তি করে যখন আমার আল্লাহ নিজে পৃষ্ঠ মুবারকের দিকে তাকাইছে, তাই পৃষ্ঠ মুবারকের দিকে মুহুরীর নবুয়ত চলে গেছে। বুঝতে হবে। একটা গান আছে, আদিত্য অলোক নিরঞ্জন গুপ্ত দনা গারে গোপন, আপন রূপ করে দর্শনে স্কেত হইয়াছে চেতন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছু দাহি ছিল আর, আপন ইচ্ছায় ভর করিল আশ্রয় শূন্য সহস্রার, হইল সৃষ্টিরা কিঞ্চন এক হইতে দি হইল তখন, নূরে নূরে হয় আলাপন তুমি কি আর আমি কুঞ্জন। ওই নূরের অংশ হইতে নূর যখন কমিয়া যায়, বলে আয় আল্লাহ তুই কাদের গনি অমনি পড়িল সেজদায়, তাতে মুহাব্বত হইল পয়দা, তাতে নূর রইল জুদা, পঞ্চভাগে করে সেজদা তুই আর হইল পাক পাঞ্জাত, পঞ্চ আত্মা পঞ্চ প্রেমে পঞ্চরস হইল উদয়, পঞ্চভাবে পঞ্চ তত্ত্বে খেলছেন খেলা দয়াময়। তাই পাঁচ ভাগে হইয়া মিলন, একটা ফুলের রূপ করিল ধারণ, ফুল হইতে মধুর সৃজন নিত্য নীলায় সাই নিরঞ্জন। ৭০,০০০ বৎসর উদয় রাখিল ৪ শূন্য পাত, অবশিষ্ট ৭ হইতে হইল সপ্তম দিনার রাত। শক্তি ময়না তখন হার গলে করতে চায় ধারণ, হারে বলছে আমিও তখন তোমার গলে করবো শ্রবণ। তাই ময়না রূপে মিশে গিয়া সাজলো সুন্দর সেতারা, ৭০,০০০ বৎসর উদয় ছিল আরশ কাঙ্কুরা। তাই ৭ থেকে ৪ শূন্য হতে আবাতস খাকবাতেতে, সেতেরাই মিশিয়া তাতে একটা ডিম্বুর রূপ করিল ধারণ। ডিম্বুর খোসা মাজননী বিজল রূপে মর্তু যায়, ২ পর্দা ইমাম ২ ভাই কুসুম রূপে মোস্তফায়, তার ভিতরে কাদের গণি সিন্ধু হইতে বিন্দুমণি, যেই কারণে সকল প্রাণী নাম লিয়ে তার জুড়াই জীবন। আপসে আপ করে ধনী ডিম্বু যখন ফেটে যায়, সাদিয়া এক ময়ূরিনী বসিল এ কিন্দালায়, মাথার তাজা হযরত আলী, ইমাম ২ ভাই কানের বালি, গলার হার ফাতেমা বিবি, নবীজি ময়ূরিনী তখন। এ চন্দ্রা, আরে বোন দেখো লক্ষ্য করে, আমার নবী পৃথিবীর মধ্যে আইসা শুধু নারী না, সৃষ্টি মূল আমার নবী নারী ছিল। পূর্ব দিকে বসলো ময়ূর, নিরীক্ষিকবার যোগ দেনে সরমেরে কাইনা আইল, দেখিল রূপ সামনে, তাতে সেজদা করে পঞ্চজনা, ৫ ওয়াক্তের হইল ঠিকানা, হইলে পরে আপন চিনা মুক্ত জীব হইবে তখন। তাই আপন চিনা চিনবার তরে করো সাধন ভজনা, তোমার সিন্ধু মিশতে বিন্দুর সাথে রবে না ভয় ভাবনা। তাই বাবিয়া দেওয়ানে বলে ভক্তি বিশ্বাস প্রেম হইলে তুমি মজুব নবীর চরণ তলে জীবন জৈবন করো। তাই ভক্তিবাদরা ওইখান থেকে এসেছে। ভক্তিবাদ যদি ওইখান থেকে না আসতো তাহলে গুরুবাদ থাকতো না। আমার দয়ালের একটা গান আছে, এই পৃথিবীটা হয় গুরু শিষ্য, গুরু শিষ্য কি প্রেমের দৃশ্য, প্রেমের কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমার খোদার প্রেমের বৃষ্টি, প্রথম নূরের সৃষ্টি, আমার মুহাম্মদকে সৃষ্টি করলেন প্রথম শিষ্য।
গুরু শিষ্যের প্রথম খেলা, আল্লাহ নবীর গুপ্ত পালা, এ কিন্ডালে পেয়েছিল আমার নবীর দৃশ্য। মুর্শিদ রূপে শিক্ষক যত, পীর পয়গাম্বর গেছে কত, যে বুঝে না গুরু শিষ্য জ্ঞান তাহার নষ্ট। দয়াল আজিজুলের কথা স্পষ্ট, গুরু বিনে পদ বুষ্ট, গুরু রূপে দেখতে পাবি আমার আল্লাহর দৃশ্য। বেলায়েতের জগতে শুধু গুরু না, নবীও গুরু। নবুয়তের জগতে নবীও গুরু। তাই যদি না হয় তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ আমার হযরত আদি আদম আলাইহিস সালামকে খলিফা নিযুক্ত করত না। ও বাজান, বেয়াদবি মাফ করবেন, আল্লাহ যে আদম রে খলিফা বানাইছে, এটা কি আল্লাহ বানাইছে না ফেরেশতারা বানাইছে? হ্যাঁ, আল্লাহ বানাইছে। আচ্ছা, আল্লাহ যখন আদম রে খলিফা বানাইলো, তাহলে আপনাদের কাছে উত্তর নেই আমি। আল্লাহ যখন আদমকে খলিফা বানাইলো, যখন আল্লাহ আদম রে সেজদা দেওয়ার কথা কইলো, তাহলে সেজদা দেওয়ার কথা কি ফেরেশতারা কইছেন আল্লাহ কইছে? আল্লাহ কইছে। তাহলে আল্লাহ যদি কয়া থাকে তাহলে সেজদা কি আঙ্গু দিতে হইব না? আচ্ছা, যদি কয়া থাকে এখন সেজদা আল্লাহ কইছে দিতে, এখন আল্লাহর হুকুম যদি আমরা মানি, তাইলে এটা কি মানলে কি ভালো না খারাপ? ভালো। আচ্ছা, যদি না মানি খারাপ। হ্যাঁ, খারাপ না? তাহলে জগতের মধ্যে যারা আদমকে সেজদা দেয় না তা কাফের দলের অন্তর্ভুক্ত। যারা নবীকে সেজদা দেয় না তারা কাফের দলের অন্তর্ভুক্ত। বুঝতে হইব, খালি কইলে হইব না। তাইলে আলোর সাইজি বলেছে তার এক উত্তর চলে গেছে, আর একটা আইছে কি? আমার নবী 570 খ্রিস্টাব্দে নহেরাত্র নহেদিন শোবে সাদেকের সময় আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে এসেছে। কিতাবের মধ্যে প্রমাণ করেছে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার পৃথিবীর মধ্যে নবী প্রকাশ পেয়েছে। তার প্রশ্ন হচ্ছে, নবী তো সোমবারে প্রকাশ পাইছে, তার 3 দিন আগে আমার নবী কোথায় ছিল? 3 দিন পরে নবী প্রকাশ পাইল, কারণটা কি? হাকিকত আছে তো। আগে একটা গান করি, তারপরে তার কথার জবাব দিই। কায়াধারী কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তার ছায়া নাই মদিনায়। রাসূল নামে কে এলো রে ভাই আমার মদিনায়, রাসূল নামে কে এলো রে ভাই। ওরে গায়াধারী হয়ে কেন, গায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই মদিনায়, রাসূল নামে এলো রে ভাই আমার মদিনায়, রাসূল নামে এলো রে ভাই। পাগল কায়াধারী হয়েও কেন, গায়াধারী হয়ে কেন, হয়ে কেন, তার ছায়া নাই জগতে, তার ছায়া নাই আবার মদিনায়, রাসূল নামে কে এলো রে ভাই আমার মদিনায়, রাসূল নামে কে এলো রে ভাই। ওরে গায়াধারী হয়ে কেন, গায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই আমার মদিনায়, রাসূল নামে এলো রে ভাই আমার মদিনায়, রাসূল নামে এলো রে ভাই। কি মজার কথা, কায়াবিহীন ছায়াবিহীন, যার কায়া এই জগতে তারই ছায়া। কায়াবিহীন যার গায়া ত্রিভুবনে তাহার ছায়া। আরে বাজার, ছায়াবিহীন যার কায়া এই ত্রিভুবনে তারই ছায়া। ওরে বাজার, এই কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম লওয়া অবশ্যই চাই, আরে অবশ্যই চাই কিরে মদিনায়, রাসূল নামে এলো রে ভাই। ওরে গায়াধারী হইও কেন, গায়াধারী হইও কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া
তুলনা নাই এই সংসারে। আমি কি দিব তুলনা তারে, তোরে তুলনা নাই এই সংসারে। আমি কি দিব তুলনা, তুলনা তারি, ও, ও, তুলনা নাই এই সংসারে। মেঘে জারি ছায়া ধরি, মেঘে যার ছায়া ধরে, নবীজি ও নবীজি আবার মেঘে জারে ছায়া ধরে, যারে ছায়া ভরে, মেঘে জারে ছায়া ধরি, রৌদ্রের সময়, আরে রৌদ্রের সময় আমার মদিনায় রাসূল নামে গেল রে ভাই, ওরে কায়াধারী হয়েও কেন, কায়াধারী হয়ে কেন তাহার ছায়া আমার। মদিনায় রাসূল নামে গেল রে ভাই আমার, মদিনায় রাসূল নামে গেল রে ভাই। আজকে হয়ে গেছে গা ছোট, গান গাই আর শান্তি হয়ে গেছে। গানটা যখন ভাবের দিকে চলে যায় ওই সময় এই রাত্রটা শেষ হয়ে যায়। বন্ধুর সাথে যদি বন্ধুর দেখা হয়, মনে বলি রজনী তুই আর যাস না, কারণ এই তো আমার ইসুপচান, তুই যাবি গাড়ি, আমার ইসুপচান আমাকে ছেড়ে চলে যায়। তুই যতক্ষণ থাকিস আমার পাগল ততক্ষণ থাকি রে। লাইলি মজদুর প্রেমের ইতিহাস আমরা পড়েছি। লাইলির অসুখ হয়েছে, কোন ডাক্তার কবিরাজ লাইলিকে ভালো করতে পারে না, কোন ডাক্তার কবিরাজ পারে না। লাইলির বাবা কয় আমার এত অগাধ সম্পত্তি, টাকা পয়সার মালিক, আমি বাদশাহ, আমার মেয়েটা কি ভালো হবে না? কবিরাজ আইসা লাইলিকে জিজ্ঞেস করে, লাইলি রে আসলে বলতো তোর সমস্যাটা কি? তুই কি একবার বলতে পারবি যে তোর সমস্যাটা কি হয়েছে, তুই ভালো হস না কেন? লাইলি বলে, কবিরাজ মশাই পৃথিবীর কোনো ওষুধ নাই আমাকে ভালো করবে, আমাকে একটা ঔষধ ভালো করতে পারে, সেটা আমার মজনুকে যদি দেখি তাইলে আমি ভালো হয়ে যাব। সব রোগের ওষুধ আছে, মস্তানরা দয়ালরা, প্রেম রোগের ওষুধ নাই জগতের মধ্যে। এই রোগে যারে ধরে তারে গড়ের বাহির করে ছাড়ে। বলে আমি যদি আমার মজনুকে দেখি না, আমার মজনুকে দেখলে আমি ভালো হয়ে যাব। মানে কবিরাজ যদি চিন্তা করে মনে মনে, আমি যদি এই কথা বাদশারে কই যে মজনুরে দেখলে লাইলি ভালো হয়ে যাবো, তাহলে আমারও চাকরি থাকবো না আর মজদুরও রাখবো না। কবিরাজ একটি কৌশল করলেন, বাদশাকে বললেন হুজুর আপনার মেয়ে না ভালো হবে যদি আপনি মানুষের সেবার আয়োজন করতে পারেন, দান করতে পারেন। জগতে যত ভিক্ষুক আছে, গরিব মানুষ আছে, তাদের সবাইকে যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। বাদশা বলে কি বলো তুমি? আরে দান করবো মানে আরে মাস ভরে দান করব, তারপরে যদি আমার মেয়ে ভালো হয়। বাদশা ঘোষণা করে দিয়েছে আগামী শুক্রবার জুমার নামাজের পরেই সমস্ত আমার রাজ্যে যত গরিব দুঃখী আছে, ভিখারি আছে, সবাই আসবে। আমার মেয়ে লাইলি নিজের হাতে তাদের প্লেটের মধ্যে চাল ডাল দিবে। ভিখারিরা শুনেছে সমস্ত লোক আসছে বাদশার বাড়িতে, লাইলির বাড়িতে আসছে। যখনই লাইলির বাড়ি ছোট করে যখনই লাইলির বাড়িতে আসছে, তখন লাইলি ওই দেখে সবাই প্লেট নিয়ে বসে আছে, কিন্তু তার মজদুরে তো দেখে না। যে দেখে এক কোণার মধ্যে কালো একটি চাদর গায়ে দিয়ে আমার পাগল, আমার মজনু এক কোণায় বসে আছে। লাইলি দেখেছে, হা। আর ঠিক ওই সময় লাইলি সমস্ত ভিখারিদের কাছ থেকে চাল দিয়া যায় মজদুর কাছে গিয়া চাল দিয়ার মজদুর প্লেটের মধ্যে দেয় না, ওই চালগুলা মজনুর প্লেটে না দিয়া মাটির মধ্যে ফেলে দিয়েছে।
সখীরা জিজ্ঞেস করে, লাইলি সমস্ত ভিখারীদেরকে তুমি প্লেটের মধ্যে চাল দিলে, আর একটা মাত্র পাগল তারে তুমি প্লেটে চাল দিলে না, আর তুমি তার চালগুলা মাটিতে ফেলে দিলে। লাইলি বলে, রে সখীরা তোমরা জানো না আমি যার জন্য পাগল হয়ে আছি সে তো আমার কাছে আসছে, এখন চাল ডাল যদি তার প্লেটের মধ্যে দিয়ে দেই সে তো চলে যাবে, আমি তো তাকে মন ভরে দেখতে পারবো না। যার জন্য মাটির মেতে ফেলেছি, আমার মজনু একটি একটি করে চাউল প্লেটে উঠাইবে, যতক্ষণ পর্যন্ত চাউলগুলা উঠাইবে ততক্ষণ পর্যন্ত আমি লাইলি আমার মজনুকে প্রাণ ভরে দেখতে পাবো। যতক্ষণ পর্যন্ত একটি একটি করে চাউল ওই মজনু প্লেটের মধ্যে উঠাবে, অনেক সময় লাগবে, ততক্ষণ পর্যন্তই আমার মজনুকে আমি আমার প্রাণ ভরে দেখতে পারবো। এই প্রেম হচ্ছে এমন জিনিস বাবা, প্রেমে কোনো ধলা কলা মানে না, জাত বেজাত মানে না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই জাতের কোনো ভেদাভেদ করে না। আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে, তার পুইরা দেওয়া হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে হইয়াছে আমার দয়ালি সুখ মস্তানের প্রেমের পোড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়াছে বলিয়া আমার বন্ধুকে যেন আমি আমাকে আগে না দেখাইয়া তুমি কাউরে দেখতে দিও না, তোমার এ দেই কইয়া। আল্লাহ বলছে জিব্রাইল তুমি চলে যাও, আমেনার ঘরে চলে যাও, আমেনাও যেন দেখতে পারেন আমার বন্ধুকে আমি না দেখা পর্যন্ত। যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না, সেই মুহাম্মদকে তুমি আসো না আরে নিয়া। তাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিব্রাইল এসে নিয়ে গেল আল্লাহর আরশ মহল্লায়, দলিলে যাই কইয়া। 3 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খেলা খেলেছিল আমার নবী পয়গম্বরের সাথে। সেইখানে 14টি সাগরের 14টি এলেমের দরিয়ার পানি দিয়া আমার দয়াল নবীকে গোসল করাইলো। বলো না আমারে জ্ঞানের দরিয়া, প্রেমের দরিয়া, ভাবের দরিয়া, সাগর, রসের দরিয়া, এলেমের দরিয়া। আমার পৃথিবীর মধ্যে আমার নবী হচ্ছে বিচারক, আমার নবী হচ্ছে বিজ্ঞান, আমার নবী হচ্ছে ইমাম, আমার নবী হচ্ছে দয়াল, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে জ্যোতিষী, আমার নবী হচ্ছে মাওলানা, আমার নবী হচ্ছে সেবক, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে প্রেমিক, আমার নবী হচ্ছে দাস, আমার নবী হচ্ছে কান্দারি। এই 14টা এলেমের দরিয়ার পানি দিয়া দয়াল নবীকে গোসল করাইয়া যে দিল, জগতে গুরুরাও ভক্তেরা এমন কইরা গোসল করায়, যাই না নিবেন ভালো। জগতের মধ্যে এই সিস্টেম না হইতো, যদি আমার নবীর কাছে এটা না যাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে গুরুবাদের মধ্যে দেখবেন গুরুর কাছে গিয়া ভক্তে কিন্তু অমানুষ হয় না, মানুষ হয়। গুরুর কাছে মানুষ যায় মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য না। আরে গুরু না
না ধরলে তো আপনি মানুষ হইবেন না। বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, মার চার বাবার চার আল্লাহর দশ। এই দেহটা গঠিত হয়েছে, এই দেহের মধ্যে মার চার আছে, বাবার চার আছে। মার হচ্ছে গোস্ত পোস্ত লহুলম, বাবার হচ্ছে হাড়রগ মণিমগজ। আল্লাহর 10টি শক্তি আছে, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, আস্বাদন, ধরন চলন শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, এস্ক শক্তি। এইভাবে 10টা শক্তি আল্লাহ পাক দিয়েছে। এই 10টা শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে আমি মিরাজ দেওয়ান জন্ম নিয়েছি। আমি কি মানুষ হয়ে গেছি? মানুষ হইতে হয়, মানুষ হওয়ার বিষয়। এই দেহের মধ্যে পঞ্চভূতের একটা কর্ম আছে, আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা। তৃতীয় আতস খাকবা নূরে ছাপা। আগুনের 5টি গুণ আছে, মাটির 5টি গুণ আছে, বাতাসের 5টি গুণ আছে, পানির 5টি গুণ আছে, নূরের 5টি গুণ আছে। এই 5-5-25 গুণ দিয়ে দেহটা বন্ধন করেছে। আমি একটু আমার চন্দা সরকারের কাছে বলতে চাই, তিনি তো বেলায়েতের জগতের গুরু, এটা আমার কথা না তার কথা। দয়া করে তুমি বলবা কি বোন, এই 5-5-25 গুণ দিয়া এই দেহটা তৈরি করেছে। এই 5-5-25 গুণগুলা কি? আগুনের 5টা গুণ আছে, মাটির 5টা গুণ আছে, বাতাসের 5টা গুণ আছে, আকাশের 5টা গুণ আছে, নূরের 5টা গুণ আছে। আসলে গুণগুলা যদি কারো মধ্যে না থাকে তাহলে তো সে প্রকৃত ভাবুক প্রেমিক হতে পারে। তার প্রশ্নের জবাব গেল, এবার তার কাছে প্রশ্ন এলো, জবাব দিবি মরি। ভালো লাগে ওর কথাগুলো, সুন্দর করে গুছায় গেছায় কয়, যেভাবে কয় না মানে রস দিয়া কয়, ভালো লাগে। আরে কথাগুলো ভালো লাগে। ও দোয়া করবেন ওর জন্য, ওর জন্য দোয়া করে, যদি আমার জন্য থাকে একটু তাইলে করে নেন। আমার বোনটার জন্য আগে একটু দোয়া করে নেন, সমস্যা নেই। একটু জবাব দিবে তুমি। বেলায়েতের যুগে হযরত আমির খুরশু রহমতুল্লাহ আলাইহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে বায়াত হতে। তার মার সাথে গেছে। আমির খুরশু নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেছে বায়াত হওয়ার জন্য। দরবারের কাছে গিয়া মায় ডাকতেছে, নিজামুদ্দিন আমির খুরশু ভিতরে আয়। কয় না, আমি ভিতরে যাবো না। কে দয়াল, তো ভিতরে বসা, তুমি যাও, আমি পরে আমো। মায় আমির নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারে গিয়ে বইছি। আমির খুরশু বাইরে খাড়া রয়েছে। যখন বাইরে খাড়া রয়েছে, বাইরে খাড়ায় থেকে আমির খুরশু একটা কবিতা পাঠ করছে। আমির খুরশু বাইরে খাড়া একটা কবিতা পাঠ করছে, আর ভিতর থেকে নিজামুদ্দিন আউলিয়া ওই কবিতার উত্তর আরেক কবিতা দিয়ে দিছে। যখন ওই কবিতার উত্তর কবিতা দিয়ে দিছে, তারপরে আমির খুরশু ভিতরে গিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হয়েছে। আমার একটু জানার বিষয়, তুমি কইবা তো কইবা, এই আমির খুরশু যে এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া বাইরে খাড়ায়, আগে ঘরে না গিয়া বাইরে খাড়ায় একটা কবিতা পাঠ করলো, সেই কবিতার উত্তর আবার নিজামুদ্দিন আউলিয়া কবিতা দিয়ে দিল। কি কবিতা পাঠ করলো আর কি কবিতা দিয়ে উত্তর দিল, ভাবর তো কি দুইটা। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া জগতে, তাহার ছায়া নাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। আমারে ছায়াহীন চারে দেখি, শরীক নাই সে লাশারি কি। ছায়াবিহীন জানে দেখি, শরীক নয় সে লাশারি কি। ছায়াহীন যারে দেখি, শরীক নাই সে লাশারি কি। ফকির লালন বলি আর হাকি কি, লালন বলে তার হাকি কি, লালন বলি মনরে মনরে ফকির লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি। কইতে ডরাই আমি
এলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই। নবী যেই দিক দিয়ে হাইটে যাইতো আবু জাহেল তাকালে থাকতো। নবীর জন্য কুয়া খুঁজছিল, সেই কুয়ার মধ্যে আবু জাহেল নিজেই পড়ছে। আবার নবী তারে উদ্ধার করছে। আবু জাহেল নবীরে দাওয়াত করছে অপমান করব, সাথে সিরিয়ার বাদশারেও আবু জাহেল দাওয়াত করছে। যখন আবু জাহেল সিরিয়ার বাদশারে দাওয়াত করছে, ইবনে মালিককে দাওয়াত করেছে, আবু জাহেল আমার নবী আবু জাহেলের বাড়িতে যাইবে। আবু জাহেল তিনটা, একটা স্বর্ণের চেয়ার বানাইছে, একটা রূপার চেয়ার বানাইছে, আর একটা জল চকি বানাইছে। ওই যে জল চকি আছে না, এই জল চকি বানাইছে। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো বাদশাহ, সিরিয়ার বাদশাহ ইবনে মালিক, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বইব, আর আমার নবী জিরে বসাইব ওই জল চকির মধ্যে, যিনি বিশ্বের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তারে বসাইব। আমার নবী গেছে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ যায়েন না, আবু জাহেলের বাড়িতে গেলে আবু জাহেল আপনাকে অপমান করবে। বাবা, জগতের মধ্যে একটা কথা আছে, কে কারে অপমান করে, যে অপমান করে সে নিজেই তার প্রতি দুর্বল হইয়া পড়ে। জগতে কেউ কারে অপমান করতে পারে না, কারণ সর্বঘটে আল্লাহ থাকে। আপনার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে, জগতের সবার মধ্যে আল্লাহ আছে। আমি যদি আপনাকে অপমান করি তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করব। কারে অপমান করব? আবু জাহেল দাওয়াত করছে, সমস্যা কি? নবীকে জামু গেছে, গিয়ে দেখে বাদশাহ ইবনে মালিক ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে, আর আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে রয়েছে। আমার নবীকে সামনে দাঁড়াইছে, আর সিরিয়ার বাদশাহ আমার নবীর নূরের চেহারা মোবারকের দিকে লক্ষ্য করেছে, লাফ দিয়া স্বর্ণের চেয়ার থেকে উঠে গেছে, লাফ দিয়ে উঠে গেছে। হুজুর, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই, এই চেয়ারের মধ্যে আপনি বসেন। আবু জাহেলকে আমি কি খাল কেটে কুমির আনলাম? হ্যাঁ, ওনারে আল্লাহ মুহাম্মদের অপমান করবো, নবীকে দাবি করে আমার বাপ দাদার পূর্ব বংশের যত ধর্ম আছে সব নষ্ট করতেছে, আর সেই মুহাম্মদ রে ওই চেয়ার ছেড়ে দিছে। এই আপনারা দাওয়াত করে আনছি কেন? আপনি বেরে দেখে চেয়ার ছেড়ে দিলেন। সিরিয়ার বাদশাহ বলে, আবু জাহেল, আমি যেই চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছি, আমার মুহাম্মদকে দেখেছি, তুমি আবু জাহেল যদি তোমার ওই চক্ষু দিয়ে দেখতে পারতা তাহলে তুমি কখনো তোমার চেয়ারের বৈশা থাকতে পারতা না। তাহলে একটা কিছু করেন, ওই বলে নবী হয়েছে, একটু পরীক্ষা টরীক্ষা করেন। বাদশাহ বলে, হুজুর, এখন তো রাত্র, আকাশে চন্দ্র, আপনি কি পারবেন আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার জন্য? আমার আল্লাহ মুহাম্মদকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবী চলে আমার হুকুমে, ঠিক এই মুহূর্তে পৃথিবী চলবে আপনার হুকুমে, আপনি যা বলবেন পৃথিবী তাই হবে। আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, আকাশের চন্দ্রটা দুইটা খণ্ড হয়ে গেল, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাদশাহ দেখে আমার নবীর কাছে দৌড়ে আসে। আমার নবীকে, বাদশাহ আপনার আসতে হবে না। বাদশাহ বলে, হুজুর, আমার মনের দুইটা কথা আছে, আমি বলবো। কই না, কথা বলতে হবে না, আপনি যেই দুইটা কথা আমাকে বলবেন বাড়িতে গিয়ে দেখেন সেই কথা আপনার পূরণ হয়ে গেছে। বাড়ি থেকে দেখেন আপনার কথা পূরণ হয়ে গেছে। বাদশার একটা মাত্র মেয়ে ছিল, সে কুষ্ঠরোগী, যে চোখে দেখতো না, অন্ধ ছিল। পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে মেয়েটা খেলা করতে পারতো না, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতো। মা বাবা জানে সন্তান যদি অসুস্থ থাকে পৃথিবীর মধ্যে মা বাবার চাইতে বেশি কষ্টে আর কেউ থাকে? একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই, মরে গেলে আমায় মাটি দিবে কে? ওই বাদশার একটা মাত্র মেয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, কুষ্ঠরোগী, তার সাথে খেলা করবে কে? কেউ ভয়ে খেলা করতে আসে না, কেউ ঘৃণা করে খেলা করতে আসে না। তার প্রমাণ আছে, আমি নিজে, আমি যখন ছোট ছিলাম
আমার মা যখন ছিল, আমি একদিন বসন্ত রোগ হয়েছিল, এই পুরা শরীরটা আমার বসন্ত রোগ হয়ে আমার চেহারার মধ্যে এমন হয়েছিল, আমাকে যে একবার দেখতো দ্বিতীয়বার কেউ দেখতে আসতো না। আমার মা সর্বক্ষণ আমার শীতানের পাশে বসা থাকতো, আমার মশারি টেনায় রাখতো। মাকে বলতাম, মা সবাই তো দেখে চলে যায়, কেউ তো আর একদিন আইসা আমার সাথে বসে না, কথা বলে না, তুমি থাকো কে, তুমি যাও না কে? মা বলছে, না রে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তুমি আমাকে নিয়ে যাও, আমার হায়াতটা দিয়ে তুমি আমার বিরাজকে রেখে যাও। মা এমন জিনিস, বাবা এমন জিনিস। বাবার মন কাঁদে সন্তানের জন্য, মায়ের মন কাঁদে। অনেক সন্তান আছে বাবা মারে ভুলে যায়, বাবা মা কখনো সন্তানরে ভুলে কোনো কালেই না। যদি সংসারে বাবা মা না খেয়ে থাকে, ছেলে কি করে শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায় না? বাবা মা না খেয়ে থাকে সন্তান শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায় না। এটা করবেন না, এটা করলে ভালো হবে না। আরে যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে নিয়েছে, 10টা মাস আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনি কি একবার চিন্তা করেছেন আপনি ঢাকার শহর যদি একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকেন, 3 মাসের বেশি হয়ে গেলে বাড়িওয়ালা বলবে আপনি ভাড়া দিতে পারেন না, আপনি চলে যান। আর 10টা মাস যে মায়ের গর্ভে ছিলেন, মাই কি কোনোদিন ভাড়া চাইছে? মা কোনোদিন ভাড়া চায় নাই। মাই জন্ম দেওয়ার পরেও মাই সন্তানের মুখ দেখে মায়ের প্রসব নেন না গেছে রে ভুলিয়া। এমন জিনিস মা, বাবা এমন জিনিস। বাবা গিয়া দেখে, বাড়িতে গিয়া দেখে তার মেয়েটা আরো 10টা মেয়ের সাথে মাঠে খেলা করতেছে। বাবা বলতেছে, মেয়ে মারে, আমি তোরে রেখে গেছি ঘরের মধ্যে বন্দি করে, তুই সুস্থ হইলি কিভাবে? মেয়েটা বলে, বাবা নূরের নবী, নূরের মুহাম্মদ নাকি কিছুক্ষণ আগে আসছিল চলিয়া, তার পবিত্র হস্ত মুবারক দিয়ে আমাকে স্পর্শ করেছে, আমার কুষ্ঠ রোগ গেছে ভালো হইয়া। সেই মেয়েকে নিয়ে দয়াল নবীর কাছে রওনা হইল। নবীর কাছে গিয়া মেয়ে ভক্তি দিয়া নবীর চরণে পড়িল। মেয়ে বলে, বাবা এই তো সেই রহমতের নবী, কিছুক্ষণ আগে যে আমার এগিয়া ভালো করে আসলো, তাই নবীর গুণে নবীর প্রেমে যে মরতে পারে, সেই জগতে হইয়া গেছে আলোকিত আলো। রশিদ সরকার বলছে, সখী তোরা আমার হইয়া একবার বলিস আমার ইউসুফ মস্তানের কাছে, সখী তোরাই আমার হইয়া বস্তান শাহজাহান চিশতি এত কেন রীতি আমার এত কেন রীতের জ্বালা আমায় পুরাইয়া পারে জ্বালা করে জ্বালা জোড়ায় ভিতরে লাই রে আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, করে জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, রে জ্বালা
আমার বাহিরে করে জ্বালা আমি বুঝাবো সইকারে আমার ইউটিউব বাহিরে ভিতরে জ্বালা আমি বুঝাবো সই। জবাব দিয়ে আর প্রশ্ন না করতে যতটুকু সময় বিচ্ছেদের গান দিয়ে রাত্রটা শেষ করতে, তো আমি সেদিকে লক্ষ্য রেখে গাইব। তবে আমার মিরাজ দেওয়ান ভাই তিনি একটা কষ্ট প্রকাশ করেছেন যে আমার ভাইয়ের বাড়ির পাশেই, তার বাড়িও কেরানীগঞ্জ। আজকে আমার দুইজন ভাই তারাও কেরানীগঞ্জ থেকে এসেছেন। তো আমার গানের সময় তারা বকশিশ টাকা দিচ্ছেন, কিন্তু আমার ভাইকে দিচ্ছেন না। তো এর জন্য সে কষ্ট পেয়েছেন। এখন আবার তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে 500 করে দুজনে মিলে, আগে তো একজন আমাকে বকশিশ দিছিল, এখন এর সাথে কেরানীগঞ্জের আমার আরেক ভাই বাবুল ভাই তিনিও যুক্ত হয়ে আপনার 1000 দিছে। বাহ, এটা যদি না বলতেন তারা নিজেদের ভুলটা বুঝতে পারতো না। না, আসলে এটা ঠিক না। একজন শিল্পীকে বেশি দেওয়া আর একজন শিল্পীকে 500 জায়গায় 200 দেব, তাকে ছোট করা যাবে না। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে আমি বুঝতে পারছি যে তাদেরকে হয়তো বা মিরাজ ভাই সালাম দেয় নাই। যদি সালামটা একটু আগে দিত আমার মনে হয় আরো আগে থেকে টাকাটা দিত। অনেক পাগল আছে যে সালাম না দিলে মনে করে যে আমি আসলাম কেরানীগঞ্জ থেকে, চন্দ্রা সরকার তিনি আমাকে সালাম জানাইলো, কিন্তু মেরাজ দেওয়ানের এলাকার ভাই আমি, আমাকে তো সালামটা দিল না, তাহলে কি আমাকে তিনি পছন্দ করলো না? এই মনের ক্ষোভেও হয়তো অনেক সময়টা এরকম একটা পার্সিয়ালিটি একটা ভাব করে যায়। এই জন্য দুঃখ নেবেন না, কারণ আপনারই দেশি ভাই, অবশ্যই আপনার দিকেও লক্ষ্য করেছেন। তো আমি আমার শকত ভাই বাবুল ভাই তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, সালাম, শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। প্রশ্নের জবাব করব। বিচ্ছেদ গাইতে হইলে নিগুর বিচ্ছেদ গাইতে হবে অবশ্যই। আমি নিগুর বিচ্ছেদ ছাড়া আমি হালকা বিচ্ছেদ গাইও না, আর আমার গাইতে ভালো লাগেও না। প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিতে গেলে একটা গান না গেয়ে কখনো প্রশ্নের জবাব মীমাংসা পরিপূর্ণভাবে আসে না। আমি সেদিকে লক্ষ্য রেখে ছোট করে গানটি দিয়ে আমি প্রশ্নের জবাব দুটি দিয়ে দেব ইনশাআল্লাহ। অতল জলে মানিক পাখি হইলে ডুবরি হাইরে, অতল জলে মানিক পাখি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি।
চলে সাগর ত্রিধারাতে ওরে নবুয়াতের বেলায়েতে চলে সাগর ওরে নবুয়াতের বেলায়েতে না সাধলে ডুবে মরে হইয়া অনায়ারি হায়রে আচ্ছা দিলে তুই বাবার হইয়া না হারি হায় হায় প্রেমের ধারা গোপনেতে চাইবে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অটল জলে মালিক পানি হইলে তু বড়ি হায় হায় অটল জলে মালিক পানি হইলে তু বড়ি কহি সাগর কঠিন পারি কহি সাগর কঠিন পারি সাধকের সাধনার জোরে ওরে সেই সাগর নাই মৈথন করে সাধকের সোনা জোরে ওরে সে সাগর নাই মৈথন করে না সাধিলে ডুবে মরে হইয়া অনায়ারি হায়রে আশা দিলে তুই বাবার হইয়া না হারি হায় হায় না সাধিলে ডুবে মরে হইয়া অনায়ারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অটল জলে মালিক পানি হইলে তু বড়ি হায় হায় অটল জলে মালিক পানি হইলে তু বড়ি কহিত সাগর কঠিন পারি কহিত সাগর কঠিন পারি ওরে সে সাগরের মিষ্টি পানি ওরে যে খাইয়াছে যতখানি সে সাগরের মিষ্টি পানি মনরে যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধক হালিম বলে যেমনি জানি তেমনি তার ফকিরি হায় হায় সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অটল জলে মালিক পানি হইলে তু বড়ি হায় হায় অটল জলে মালিক পানি হইলে তু বড়ি কহিত সাগর কঠিন পারি রে কহিত সাগর কঠিন পারি আমার কাছে প্রশ্ন করলেন ৫-৫-২৫-এর গুণ আগুন পানি মাটি বাতাস নূর এ হইল ৫টা জাত এর মধ্যে আগুনের ৫টি গুণ আছে পানির ৫টি গুণ বাতাসের ৫টি গুণ মাটির ৫টি গুণ নূরের ৫টি গুণ এই গুণগুলি কি আগুনের ৫টি গুণ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা অলস্য ক্লান্তি পানির ৫টি গুণ রক্ত পিত্ত লালা রেত স্লায়াত বাতাসের ৫টি গুণ উপকর্ম চলন ধারণ সঞ্চচন প্রসারণ মাটির ৫টি গুণ হস্তি মাংস নারী ত্বক লোম নূরের ৫টি গুণ উদয় হৃদয় কুচি কণ্ঠ মগজ এ হলো ৫-৫-২৫-এর গুণ আর এই ৫-৫-২৫ দিয়েই মানব দেহটা গঠিত এই ৫-৫-২৫-এর গুণ আমি বললাম আমার কাছে এবার কঠিনের থেকে কঠিন প্রশ্ন করছে আমি না আপনার ছোট বোন এত কঠিন প্রশ্ন করলে কি হয় আমি কত সহজ সহজ ছোট ছোট করে প্রশ্ন করি আর আমাকে জিজ্ঞাসা করেছেন
নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খসরু গেলেন তার মায়ের সঙ্গে। বাইরে দাঁড়িয়ে তিনি একটা কবিতা পাঠ করলেন। কি কবিতা পাঠ করলেন? আবার নিজামুদ্দিন আউলিয়া তিনিও একটা কবিতা পাঠিয়ে লিখে পাঠালেন। কি কবিতা পাঠালেন? তারা যে কবিতা লিখেছেন তারা তো লিখেছেন ফার্সি ভাষায়। অনেক কবিতা আমির খসরুর, অনেক কবিতা নিজামুদ্দিন আউলিয়া, তারও অগণিত কবিতা। এই কবিতা বলে কয়ে শেষ করবার মতো না, যেটা পাই দলিলে জীবনীতে। এখন তার কথা যে কোন কবিতাটা সেখানে আমির খসরু দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি হয়ে গেছি তুমি আর তুমি, আমি হয়ে গেছি তুমি আর তুমি হয়েছ আমি, শরীর আমি আত্মা তুমি, পরে আর কেউ বলতে পারবে না তুমি একজন আমি আরেকজন। এই গরিবের খুশির ঈদের মাঠটি হলো তোমারই গলিতে, তোমার অতি পরিচিত জীবন সাথীকে তার আসল রূপে তোমারই গলিতে দেখলাম, আমারই কাবা আমারই কেবলা তো একমাত্র তোমারই গলিতে। এটাকে লিখেছেন আমির খসরু, লিখেছেন কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। অনেক বড় লম্বা কবিতা, আমি ছোট্ট করে নিয়েছি। নিজামুদ্দিন আউলিয়া তিনি কি লিখলেন? প্রেমের নদীতে আজব ঢেউ বয়ে যায়, উপরে যে ভাসে অবশ্যই ডুববে সে, ডুবেছে যেই বেঁচে রবে, বেঁচে রয় সে, যে ডুবেছে সেই তো বেঁচে রয়েছে, যে ডুবতে পারে নাই সে বাঁচতেও পারে নাই। এটা কে লিখলেন? এটা লিখলেন নিজামুদ্দিন আউলিয়া। অনেক লম্বা কবিতা, আমি ছোট করে বলা করার চেষ্টা করি। রাত্রভর আমরা নবদ বেলায়েত পালা গান করলাম। প্রশ্ন করতে নিষেধ করেছেন, প্রশ্ন করব না। মাওলা আলীর গুণগান, মাওলা আলীর প্রেমে আমার ওয়াইশকুরনি পাগল, তিনিও কিন্তু প্রেমিক পাগল ছিলেন। আমার দয়াল নবী বিদায়ের মুহূর্তে তার গায়ের জুব্বা মুবারকটা ধরে বললেন, আমার এই জুব্বা মুবারকটা ওয়াইশকুরনি পাগলাকে তোমরা দিও। বলে সে কোথায় থাকে? বলে সে কুরুন শহরে থাকে। আমার দয়াল নবী তিনি যখন উফাত গ্রহণ করলেন, ওই গায়ের জুব্বাটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে রওনা করলেন জুব্বা মুবারকটা নিয়ে। যেতে যেতে পাহাড়ের কিছুটা দূর চলে গেছে, একজন ব্যক্তির কাছে জানতে চায়, তোমরা কি কেউ ওয়াইশকুরনি পাগলাকে দেখেছ? বলে ওয়াইশকুরনি পাগলকে তো দেখি নাই, তবে ওয়াইশা পাগলা একজন আছে, ওই পাহাড়ের চূড়ায় তার মাকে একটা ঝুলার মধ্যে কাঁধে করে বেয়ে বেড়ায়, তার মাকে কাঁধে করে বয়ে বেড়ায়। ওই ওয়াইশা পাগলাকে আমরা দেখেছি। বলে কোথায় তিনি থাকে? বলে ওই তো করুন শহরে একটা পাহাড়ের চূড়ায় গিয়েছে। যায়া বলতেছে, তুমি কি ওয়াইশকুরনি? বলে তোমরা কারা? বলে তোমাকে একটা জিনিস তোমার কাছে নিয়ে আসছি। বলে কি? বলে এটা একটা জুব্বা। বলে জুব্বাটা কার? বলে আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলা মাত্রই দু চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, তোমরা কি তার কাছ থেকে এসেছো? বলে হ্যাঁ, আমরা তার কাছ থেকে এসেছি। তিনি বলেছেন এই জুব্বাটা তোমাকে দেবার জন্য। বলে তাহলে আমার বন্ধু বোধহয় আর পৃথিবীতে নাই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বলে হ্যাঁ,
বলা মাত্রই কাদের ঝুলাটা আমার হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বলে, হযরত আলী, আমার এই কাদের ঝুলাটা তোমার কাছে কিছু সময়ের জন্য একটু রাখো, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলা মাত্র সেজদার মধ্যে পড়ে গেছে। এখন সেজদা আর উঠায় না। আমার আল্লাহ বলে, ওয়াইশ করনি পাগল, তুমি সেজদা দিয়েছো, সেজদা উঠাও। তুমি সেজদা কেন উঠাও না? আমার তামাম দুনিয়া যে কাঁপে। বলে, আমি সেজদা উঠাইতে পারি। আমার জীবনে বড় ইচ্ছা ছিল আমি আমার দয়াল নবীর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব, কিন্তু আমার এই সৌভাগ্যটা কোনোদিন হয় নাই। আমি একদিন তার বাড়িতে গিয়েছিলাম, আমি তার দেখা পাই নাই। আমার বড় ইচ্ছা ছিল আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে ফাঁকি দিয়ে সে চলে গেছে। তুমি তাকে কেন নিলা? আমি এই সেজদা তখনই উঠাবো আমার দয়াল নবী পৃথিবীতে সবথেকে বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতদের। আমার দয়াল নবী তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতকে। এই সেজদা আমি তখন উঠাবো যদি তার পাপী উম্মতের মধ্যে 16 আনা উম্মতের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বলে, ওয়াইশ করনি 16 আনা গুনাহ তো মাফ করা যায় না, আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম। বলে, তা হবে না, 4 আনা উম্মতের গুনাহ মাফ করলে হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে, তাহলে আমি এই সেজদা উঠাবো। বলে, ওয়াইশ করনি আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে, না হবে না, আপনার 16 আনা উম্মতের গুনাহই মাফ করাইতে হবে। বলে, ওয়াইশ করনি আমি তোমার দয়াল নবীর আমার বন্ধুর 12 আনা উম্মতের জীবনের গুনাহই মাফ করে দিলাম। বলে, হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে। এরই মধ্যে হযরত আলী ডাক দিয়ে বলে, ওয়াইশ করনি আমি যে ঝুলাটা আর কাঁধে রাখতে পারছি না, আমি যে মাটির মধ্যে ডেবে যাই, তুমি তোমার ঝুলাটা ধরো। সেজদা উঠাইয়া হযরত আলীকে বলল, আপনি কি করলেন? আর একটু সময় পরে যদি আপনি আমাকে ডাক দিতেন, আমি তো আমার দয়াল নবী পাপী উম্মতের মধ্যে 12 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ করে নিয়েছিলাম, আর যদি একটু সময় দিতেন তাহলে 16 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে। এটা বলে দয়াল নবীর কথা বলে জুব্বা মুবারকটা ওয়াইশ করনির হাতে দিয়ে হযরত আলী চলে গেল। এদিকে ওয়াইশ করনি পাগলা শুনতে পাচ্ছে হযরত আলীর সঙ্গে একটা যুদ্ধর ঘোষণা শুরু হয়ে গেছে এজিদের সঙ্গে। এ কথা সংবাদ পেয়ে দেখে অনেক লোক হযরত আলীর পক্ষে যুদ্ধ করবার জন্য যায়। ওয়াইশ করনি পাগল ডাক দিয়ে কয়, তোমরা কই যাও? বলে, হযরত আলীর সঙ্গে তো এজিদের লোকের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমরা হযরত আলীর পক্ষে নাম লেখাতে যাই এবং হযরত আলীর পক্ষে আমরা যুদ্ধ করতে চাই। বলে, তোমরা একটা কাজ করো, আমাকে কি কেউ সঙ্গে করে নিয়ে যাইতে পারো? আমিও আমার মাওলা আলীর পক্ষে আমিও যুদ্ধ করব। বলে, তুমি তো বৃদ্ধ, তুমি বুড়া মানুষ, তোমার মুখে একটাও দন্ত নাই, তুমি কেমন করে বুড়ো মানুষ হয়ে কেমন করে তুমি যুদ্ধ করবা? আরেকজন লোক বলে, দেখ উনি বৃদ্ধ হয়েছে তাতে কি, উনি যদি মাঠে থেকে একটা ইটার টুকরাও যদি কুড়ায় দেয় তাও আমাদের উপকারে আসবে, ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাই। যখন হযরত আলীর সঙ্গে হযরত আলীর পক্ষে যখন যুদ্ধে নামলেন, এজিদের লোকজন যতই তাকে মাবিয়া লোকজন যতই তাকে অ্যাটাক করতে লাগে, কিন্তু তার গায়ে সেই একটাও তীরবিদ্ধ হয় না। যতই সামনে থেকে মারে ততই তীরবিদ্ধ হয় না। যখন না হয় মাবিয়ার লোকজন মাবিয়ার কাছে গিয়ে বলে, এটা তো কোনোভাবেই একটা লোক, বৃদ্ধ লোক, সবার সঙ্গেই পারি, কিন্তু ওই বৃদ্ধ বুড়োটার সঙ্গে যে আমরা কিছুতেই পারি না। বলে, সে দেখতে কেমন? বলে, তার মুখের মধ্যে একটাও দন্ত নাই, তার কান বাবরি চুল, দেখতে এমন পাগলের হাল। বলে, তাই? বলে, সে তো আর কেউ হইতে পারে না, সে নিশ্চয়ই ওয়াইশ করনি। তোমরা একটা কাজ করো, ওয়াইশ করনিকে তোমরা তো সামনে থেকে মারতে পারবা না, তোমরা ওর পিছন দিক থেকে তোমরা আক্রমণ করবে। আর
আর যদি পিছন দিক থেকে আক্রমণ করো তাহলেই তাকে তোমরা নিধন করতে পারবে। অস্করণী পাগলাকে বাজান যুদ্ধের মাঠে পিছন থেকে যখন আক্রমণ করতে লাগলো, একটা তীর যখন অস্করণীর দিকে ছুঁড়ে দিল, পৃষ্ঠ থেকে তীর যখন মারে অস্করণী জমিনে লুটিয়ারে পড়ে। প্রাণ পাখি যাবে যাবে এমন সময় ঘোড়াকে বলে, ঘোড়া রে, আমার জীবনে বড় ইচ্ছা ছিল আমি দয়াল নবীর হাতে বায়াত গ্রহণ করব, সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এ ঘোড়া, আমার দয়াল নবী একজনকে মাওলাইয়াত দান করেছে, তিনি হলেন হযরত আলী। তুমি একটা কাজ করো এ ঘোড়া, তুমি আমার পৃষ্ঠর মতে কামড় দিয়ে তুমি আমার বন্ধু হযরত আলীর কাছে আমাকে নিয়ে চলো। যখন হযরত আলীর কাছে যাবে, দু চোখের পানি ছেড়ে দিয়ে অস্করণীর প্রাণ পাখি যায় যায়, তুই কি মোরে অকুলে
কুলে ভাসাইয়া গেলি আমার মুর্শিদ রে। ঘোড়াকে বলে, ঘোড়া রে, তুই আমার পৃষ্ঠটার মধ্যে কামড় দিয়ে তুই আমার বন্ধু হযরত আলীর কাছে নিয়ে যা, আমি তার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমার শেষ নিঃশ্বাসটা আমি তার কাছে যেতে চাই। হযরত আলীর কাছে নিয়ে গেল ঘোড়া, জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। হযরত আলী তার উরুর মধ্যে অস্ফুরণী পাগলের মাথাটা রাখলো, বলে, আমার বড় ইচ্ছা ছিল দয়াল নবীর হাতে বায়াত গ্রহণ করবার সেই সৌভাগ্য আমার হয় নাই, আমি আপনার হাতে কালেমা পড়ে বায়াত গ্রহণ করতে চাই। হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে দু চোখ মেলে মুর্শিদের রূপটা দেখে দেখে তার প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। এমন সৌভাগ্য কয়জনের হয়? আমরা যারা তরিকাপন্থী আছি, আমরা যারা ভাবুক আছি, আমার ইউসুফ মস্তানের ভাবুক, আমার সাত্তার মস্তানের প্রেমিক, নূর ইসলাম মস্তানের প্রেমিক, শাহজাহান মস্তানের প্রেমিক, এই পৃথিবীতে আমরা যেন মুর্শিদের রূপখানা ওই দেখে দেখেই আমাদেরও যেন প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে যেতে, আমার ভান্ডারীর রূপ দেখে দেখে যেন বিদায় নিয়ে চলে যেতে পারি। আমাকে বলেছেন ভাব বিচ্ছেদ গান গাবার জন্য, বিচ্ছেদ তো পৃথিবীতে তার জন্য হয় যে জীবনে কিছু